ভর্তি পরীক্ষা হয় লটারিতে। এটি দুইটি সমস্যা আছে। লটারিতে ভর্তি পরীক্ষা হলে সেখানে কোনো মেধার বিচার হয় না, আবার ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হলে সেখানে কোচিং সেন্টারের একটা ব্যবস্থা হয়। এই দুইটা বিষয়কে মাথায় রেখে একটা যদি বন্দ্যোবস্ত করা যায় তাহলে মেধাবী ছাত্রদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা করা যায়। আর এটি নিয়ে আমি আর বিস্তৃত বক্তব্য রাখবো না, এটা আমার মাননীয় মন্ত্রী সাহেবের কাছে বিবেচনা করার অনুরোধ থাকলো। এই বিষয়টি আপনি সদয় বিবেচনা করবেন। আসি আমি যেই এলাকার আপনি যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলেছি, তখন এখানে ইঞ্জিনিয়ারিং কলেজের ভিত্তিপ্রস্তর হয়েছিল এবং উদ্বোধন হয়েছিল। সেই কলেজটিকে কালকে আপনি বিশ্ববিদ্যালয়ের কথা বলেছি, আপনি বলেছেন বিশ্ববিদ্যালয় যখন আপনি করতে পারবেন আমরা উপকৃত হব। এর আগে এখানে যেন অনেকগুলো সাবজেক্ট দেওয়া হয়, যেমন যেখানে পড়ালেখার জন্য আপনার কাছে সবিনয় দৃষ্টি আকর্ষণ করছি। পঞ্চায়েত কমিটি বিশ্ববিদ্যালয় করে দিতে বলে আমি বিশ্বাস করি, কারণ এই ময়মনসিংহে বিএনপি সরকার ছাড়া পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দৃশ্যমান কোন শিক্ষা প্রতিষ্ঠান এই ময়মনসিংহে হয়েছে এমন কথা কেউ বলতে পারবে না। যেটুকু শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে আপনার হাত ধরে, বিশালের নজরুল বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ। আজকে আমরা আপনার কাছে সবাইকে অনুরোধ করি, আমাদের এই বিভাগীয় শহরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় নেই, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগীয় শহরে নেই। মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের দিকে এই বিভাগে সকল মানুষ তাকিয়ে থাকে, এটিকে প্রাচীন শিক্ষা নগরী বলা হয়। আপনি যদি দয়া করে আপনার মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদেরকে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা করে দেন, আমরা এখানে মানুষগুলো উপকৃত হব, এখানে শিক্ষার মান আরো বৃদ্ধি হবে। আমাদের শহরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কষ্ট করে এসেছেন আমাদের এই প্রাচীন ব্রিটিশ শহরে। আমাদের আসলে শিক্ষা ছাড়া আর কিছু নেই, এই শিক্ষায় আমাদের একমাত্র জায়গা, যেটাকে আমরা আরো বড় করতে পারি। এই কথা বলে আমাদের সকল মহানগরের আমাদের শিক্ষা প্রশাসন সকলের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বুঝতে পেরেছি, জানতে পেরেছি জনাব তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী যেই বাংলাদেশটা করতে চায়, যে বাংলাদেশটার স্বপ্ন উনি দেখেন, যে বাংলাদেশটার জন্য ৭১ জন্ম দিয়েছিল, তার পিতা স্বাধীনতার জন্ম দিয়েছিলেন, যে বাংলাদেশটা আমাদের মা এবং খালেদা সংগ্রাম করে নিজের জীবনকে উৎসর্গ করে যে বাংলাদেশটা প্রতিষ্ঠায় অবদান রেখেছেন, সেই বাংলাদেশটা ৫ই আগস্টের পরে একটি নতুন বাংলাদেশের জনগণ চায়। সেই বাংলাদেশের নেতৃত্বে দিবেন প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তারেক রহমান। সেখানে শিক্ষকদের সবচেয়ে বড় ভূমিকা থাকতে হবে। আপনারা যদি আপনাদের কারখানায় ভালো প্রোডাকশন তৈরি করতে না পারেন, তাহলে ভালো জায়গায় বিক্রি হবে না। বাংলাদেশে যদি প্রায় একসময় অসম্ভব ছিল, আমি তখন জাতীয় জেলা সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম, শিক্ষা প্রতিমন্ত্রী থাকার সময়। এই কাজটা সব মানুষের কল্পনা ছিল যে নকল কিভাবে আমার এই দেশে মুক্ত হবে, যদি যারা সম্ভব হয়েছে। এবং বিগত ১৭টি বছর যিনি নানাভাবে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় শিক্ষা প্রাথমিক গণশিক্ষা বিষয়ক মন্ত্রী মহোদয় জনাব এস এম সাহেব উপস্থিত আছেন।